প্রেমিকাকে দিয়ে হানি ট্র্যাপে ফেলা হয়েছিল রংপুরের ব্যবসায়ী আশরাফুল হককে। নগ্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেলিং এর মাধ্যমে হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয় 10 লাখ টাকা। আর এই টাকা না পেয়ে আশরাফুলকে হত্যা করে জরেজ ও তার প্রেমিকা শামিমা। শনিবার 15 নভেম্বর রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান র্যাব 3 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফিন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফিন জানান, গত 11 নভেম্বর রাত 8টায় ব্যবসায়ী আশরাফুল হক তার ব্যবসা সংক্রান্ত পাওনা আদায়ের লক্ষ্যে একই গ্রামের বাসিন্দা বন্ধু জরেজুল ইসলামের সঙ্গে রংপুর থেকে ঢাকায় রওনা করেন। পরদিন সকাল থেকে তার পরিবার ভিকটিমের মোবাইল ফোনে যোগাযোগ করলে তা বন্ধ পায়। পরবর্তীতে গত 13 নভেম্বর হাইকোর্টের কাছে পানির পাম্প সংলগ্ন দুটি নীল রঙের ড্রামে অজ্ঞাতনামা পুরুষের 26 খণ্ডের মরদেহ রাজধানীর শাহবাগ থানা পুলিশ উদ্ধার করে। শাহবাগ থানা পুলিশ লাশের হাতের আঙ্গুলের ছাপ বিশ্লেষণ করে নিশ্চিত করে অজ্ঞাত লাশটি নিখোঁজ ব্যবসায়ী আশরাফুল হকের। রাতে ভিকটিমের বোন বাদী হয়ে শাহবাগ থানায় একটি হত্যা মামলা রুজু করলে র্যাব মামলাটির রহস্য উদ্ঘাটন ও অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের জন্য তাৎক্ষণিক গোয়েন্দা তৎপরতা শুরু করে। গোয়েন্দা সূত্র থেকে প্রাপ্ত তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় এই হত্যাকাণ্ডের প্রধান আসামি জরেজুলের প্রেমিকা শামিমা আক্তার ওরফে কোহিনুকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামি শামিমা আক্তারের দেয়া তথ্য মতে ও তার মোবাইল ফোন বিশ্লেষণে জানা যায় হত্যাকাণ্ডের প্রধান আসামি জরেজুলের সাথে তার 1 বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল। জরেজ শামিমাকে জানায় তার এক বন্ধুকে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে 10 লাখ টাকা আদায় করা যাবে, যা জরেজ 7 লাখ টাকা নেবে এবং শামিমা 3 লাখ টাকা ভাগ করে নেবে। পরিকল্পনা অনুযায়ী শামিমা ভিকটিম আশরাফুল ইসলামের সাথে 1 মাস আগে মোবাইল ফোনে যোগাযোগ শুরু করে তার প্রতি আকৃষ্ট করার চেষ্টা করে। মোবাইল ফোনে তাদের নিয়মিত অডিও ও ভিডিও কলে কথা চলতে থাকে। পরবর্তীতে গত 11 নভেম্বর রাত 8টায় জরেজ ভিকটিম আশরাফুলকে নিয়ে ঢাকায় রওনা করে। ঢাকায় আসার পর গত 12 নভেম্বর জরেজুল ও আশরাফুল শামিমার সাথে দেখা করে ঢাকা মহানগরীর শনির আখড়ার নূরপুর এলাকায় 5,500 টাকা দিয়ে একটি বাসা ভাড়া করে 3 জন একত্রে বাসায় ওঠেন। রংপুর থেকে ঢাকায় আসার পূর্বে জরেজুল তার প্রেমিকা শামিমা আক্তারকে ফোনে জানায় ভিকটিম আশরাফুলের সঙ্গে সে যেন অন্তরঙ্গ ভিডিও ধারণ করে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেই ভিডিও দেখিয়ে যাতে 10 লাখ টাকা আদায় করা যায়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভিকটিম আশরাফুলকে মালটার শরবতের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে হালকা অচেতন করে, যাতে বাইরে থেকে জরেজ অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করলে আশরাফুল তা বুঝতে না পারে। পরবর্তীতে যখন একান্ত সময় কাটায় তখন জরেজ বাইরে থেকে ভিডিও ধারণ করে। উক্ত ভিডিও শামিমার মোবাইল থেকে ভিডিওটি ধারণ করা হয়, যা বর্তমানে উদ্ধারকৃত মোবাইলে রয়েছে। শামিমার দেওয়া তথ্য মতে 12 নভেম্বর দুপুরে আশরাফুল পুরোপুরি অচেতন হয়ে পড়লে জরেজ আশরাফুলের হাত দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং মুখ স্কচ টেপ দিয়ে আটকে দেয়। জরেজ অতিরিক্ত ইয়াবা সেবন করে উত্তেজিত হয়ে অচেতন থাকা ভিকটিম আশরাফকে হাতুড়ি দিয়ে এলোপাথারি আঘাত করতে থাকে। অতিরিক্ত আঘাত এবং মুখ স্কচ টেপ দিয়ে আটকানো থাকায় শ্বাস না নিতে পেরে ঘটনাস্থলেই আশরাফুল মারা যান। লাশ একই ঘরে রেখে জরেজ ও শামিমা রাত্রি যাপন করে এবং তারা শারীরিক সম্পর্কেও লিপ্ত হয়। আশরাফুলের মৃতদেহ গুম করার উদ্দেশ্যে গত 13 নভেম্বর সকালে জরেজ নিকটস্থ বাজার হতে চাপাতি ও ড্রাম কিনে আনে। জরেজ চাপাতি দিয়ে লাশ 26 টুকরা করে 2টি নীল রঙের ড্রামে ভরে রাখে। পরবর্তীতে দুপুর 2টা 43 মিনিটে একটি সিএনজি ভাড়া করে ড্রাম দুটি সিএনজিতে নিয়ে দুপুর 2টা 52 মিনিটে বাসা হতে রওনা করে। পথে তারা ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা চিন্তা করে সিএনজি পরিবর্তন করে অন্য একটি সিএনজিতে রওনা করে। দুপুর 3টা 13 মিনিটে হাইকোর্টের মাজার গেটের নিকট আসলে রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে লাশ ভর্তি ড্রাম দুটি হাইকোর্টের পানির পাম্প সংলগ্ন প্রধান সড়কের পাশে একটি বড় গাছের নিচে ফেলে তারা অতি দ্রুত হাইকোর্ট এলাকা হতে একটি অটোযোগে সায়দাবাদে চলে যায়। সায়দাবাদ যাওয়ার পর জরেজ শামিমাকে কুমিল্লায় তার নিজ বাড়িতে চলে যেতে বলে এবং সে রংপুর তার নিজ বাড়িতে চলে যাবে বলে শামিমাকে জানায়। সে অনুযায়ী শামিমা কুমিল্লায় তার নিজ বাড়িতে চলে যায় এবং জরেজের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। শামিমার দেয়া তথ্য মতে ভিকটিম আশরাফুলের রক্তমাখা সাদা রঙের পায়জামা পাঞ্জাবি সহ হত্যার কাজে ব্যবহৃত দড়ি, স্কচ টেপ, একটি গোলগলা গেঞ্জি এবং একটি হাফ প্যান্ট একটি বস্তার ভেতরে মুখ বাঁধা অবস্থায় শনির আখড়া নূরপুর এলাকা হতে র্যাব 3-এর একটি আভিযানিক দল উদ্ধার করে। শামিমার দেয়া তথ্য অনুযায়ী ব্ল্যাকমেল করে টাকা উপার্জন করে তার মূল উদ্দেশ্য ছিল। তবে এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে পূর্ব শত্রুতা আছে কিনা তা মূল আসামি জরেজকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে বলে জানায় র্যাব। ইসা জাহান, সবুজ বাংলাদেশ।